সকালে ঘুম থেকে উঠলেই একটা পেরেশানি লাগে আর টেনশন লাগে আজকে কি রান্না করব, কি হলে একটু ভালোভাবে ভাত খেতে পারবে বাচ্চারা বা সাফার আব্বু বা নিজেও বা কি হলে একটু খেতে পারবো। নিজেরটা যদিও ভাবি না, বিয়ের পরে হয়তো মেয়েরা এরকমই হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজকে সারাদিন কি করব সেগুলোই আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করছি। ভালো লাগলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আজকে হচ্ছে সাফার আব্বু একটা শাক এনেছে, জাপানিজ শাক, যদিও সেটার নাম জানি না। সেই দুষ্টুমি করে এটার নাম কুরকুরি শাক দিয়েছিল। ভাবছিলাম এই শাকটা বুটের ডাল দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সাথে আজকে দেখানোর চেষ্টা করছি। আর একটু চিংড়ি মাছ ভুনা করব বাবুদের জন্য। এখানে পেঁয়াজগুলো অনেক বড়, মানে দুইটাই মনে হয় 1 কেজি হয়ে যায়। একটার অর্ধেক আমি কেটেছি, সেটাই অনেকগুলো হয়ে গেছে। আর একটু চিকেন নিয়ে নিয়েছিলাম, বিকেলে ওদেরকে কিছু একটা বানিয়ে দিব ওইটা ভেবে, বা সেটা কাবাব হোক বা ফ্রাই হোক। এই যে এই শাকটার কথা বলতেছি, এটা পরে ধুয়ে আমি ডালের মধ্যে দিয়েছিলাম, তো তাই ফার্স্টে দেখাতে পারিনি। এভাবে খুব সুন্দর ফ্লেভার আসছিল। আর এখানে হচ্ছে মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি একসাথে। একটা রান্নার ভিডিও দেখাতে পারছি না, কারণ হচ্ছে কয়েকটা কাজ একসাথে করছি, তো ছোট ছোট ক্লিপ নিচ্ছি, কতক্ষণ এটার কতক্ষণ ওটার। তো যাই হোক, অবশেষে আমি এই যে ডালটা বাগার দিয়ে দিচ্ছিলাম তেজপাতা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে। অনেক সুন্দর ফ্লেভার আসছে। আজকে সাফার আব্বু ছুটির দিন ছিল, বাহিরও রৌদ্র ছিল, এমনিতে ঠান্ডা বাতাস ছিল, তাই বাবুদেরকে ভালোভাবে শীতের কাপড় পরিয়ে নিলাম। আর একটু বিকেলে বের হয়েছি, তেমন কোথাও না, এই সামনে একটা পার্ক আছে, তো ওটাতে বিকেল হলে আমি নিজেও একা একা ওদেরকে নিয়ে বের হই। আজকে ও আছে তাই ওকে নিয়ে একসাথে বের হলাম। এটা সাফার আব্বু গত পরশুদিন কিনে এনেছে। এটা কেনার পর খুব টেনশনে ছিলাম যে সাফওয়ান উঠবে কি না, কারণ আমার ছেলে অনেক বেশি চঞ্চল আর দুষ্ট। সে হচ্ছে এগুলোতে ওঠার আগে ও ঠেলে চালাবে, মানে ওকে কি চালাবো, এই হচ্ছে অবস্থা। জাপানের রাস্তাঘাটগুলো এত পরিষ্কার, এত ভালো লাগে, পার্কে যাওয়া লাগে না, রাস্তায় হাঁটলে আপনার মন ভালো হয়ে যাবে। দেখেন কি সুন্দর ক্লিন, এত ভালো লাগে। এই যে এই পার্কটা আমাদের বাসার সামনেই, 5 মিনিট হাঁটলেই এখানে চলে আসা যায়। আরেকটা আছে, ওটা হচ্ছে 2 মিনিট হাঁটলেই চলে যাওয়া যায়। এটাতে আমি আসি না, আমি কাছেরটাতে যাই বিশেষ করে। ওরা এসে ওরা মানে খুব খুশি। আসলে কি রুমের মধ্যে একা একা খুব বন্দি লাগে, তো এখানে আসলে তারা একটু খোলামেলা পরিবেশ পায়, খুব দৌড়াদৌড়ি করে মজা করে এনজয় করে। আর সাফার খুব পছন্দ হচ্ছে এই স্লিপারগুলা, এগুলাতে উঠলেই সাফা খুব মজা পায়। তো ভালো থাকবেন, ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।